মানুষদের আমরা মানে কাছ থেকে যেরকম দেখি বা আমাদের সাথে চলে, আমরা যে ওনারা যেরকম দেখায় আমরা ওই রকমই দেখি। আমরা তো আর মানুষের মনের ভিতরে মানে যেতে পারি না, আর মানুষের মনে কি চলে আমরা কিন্তু এইটাও মানে জানি না। সেই জন্য সবার সাথে মানে একদম খোলামেলাভাবে চলাফেরা করাটা মানে আমি এখন বর্তমানে মনে করি যে মানে সাবধান হয়ে চলাফেরা করাটা ঠিক। কারণ এত খোলামেলাভাবে চলাফেরা করলে দেখা যায় যে আমাদের ঘরের যে এগুলি মানুষের সাথে প্রকাশ করে। অনেকেরই দেখলাম বিপদ আসলে মানে বললাম না যে সবাই কেমন জানি মানুষ হয়ে যায়। একজনের বিপদ দেখলে আরেকজনের মানে অনেকেই এখনকার মানুষ আর কি উপহাস করে। তো বিপদ সবারই আসতে পারে, যে কোনো সময় যে কোনো কারোরই আসতে পারে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন আমি মানে যে কথাটা বললাম যে বিপদ কিন্তু যে কারোরই আসতে পারে, যে কোনো সময়। বিপদ কিন্তু বলে কয়ে আসে না। তো এরকম মানে আশেপাশে যেরকম দেখি মানুষ বিপদে পড়লে যেমন হাসাহাসি করে, আগে চড়ে কথা মানে এগুলি বলাবলি করে, এই জিনিসগুলি খুবই খারাপ। কিন্তু এগুলি আমাদের সমাজে এখন বেশি চলে। আমরা যত মানুষের সহজ ভাবি, মানুষে আসলে তত সহজ না। মানে জীবনটার যত সহজ ভাবি, জীবন আসলে তত সহজ না। জীবনে সবসময় মানিয়ে নেওয়ার মধ্যেই মনে হয় ভালো হয়। তো এখানে আমি আজকে ডিম রান্না করতেছি। ডিম রান্না করবো আর শাক রান্না করবো, সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো। মানে যা যা রান্না করি বা ঘরে যা হয় সেটাই মানে আপনাদের সাথে শেয়ার করি। মহান আল্লাহ পাকের দরবারে অশেষ মানে শুকরিয়া যে উনি ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, যে হালাতেই রাখছে অনেক ভালো মানে রাখছে। আশেপাশে অনেক কিছুই দেখি, অনেক কিছু হইতাছে, তো ওই তুলনায় আল্লাহ পাক অনেক ভালো রাখছে, অনেক শান্তিতে রাখছে, আলহামদুলিল্লাহ। আশেপাশে মানে অনেক মানুষরে দেখি যে মানুষের বিপদে মানুষ কেমন হাসাহাসি করে। মানে টাকা পয়সা না থাকলে মানুষ আত্মীয় স্বজনও কেমন মানে দূরে সরাই দেয়, মানে দূরে থাকে। টাকার এত মূল্য, মানুষ মানে সৃষ্টি হয়েছে যে মানুষকে ভালোবাসা আর টাকারে প্রয়োজন মতো ব্যবহার করে। আর এখন মানুষে মানে টাকারই ভালোবাসা আর মানুষরেই মানে প্রয়োজন মতো ব্যবহার করে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমি কিন্তু ডিমের মধ্যে আজকে জিরাও দিছি, তারপরে ধনিয়া পাতাও দিছি। কারণ ধনিয়া পাতা না দিলে মানে আমার আর তেমন ভালো লাগে না। তো আমি এখানে আজকে শুটকি দিয়ে রান্না করবো, শাক রান্না করবো। এটা আমার কালকে আর কি খালাম্মা শিখেছে যে কীভাবে মানে শুটকি দিয়ে শাক রান্না করলে, মানে লটকা শুটকি দিয়া, আমরা চেপা শুটকি দিয়ে শাকটা রান্না করে খাই, আর লটকা শুটকি মানে পেঁয়াজ দিয়ে রান্না করে খাই। তো উনি বললো যে এইভাবেও রান্না করা যায়, তুমি ট্রাই করে দেখতে পারো। তো আমি আজকে ওই কারণে ট্রাই করলাম। উনি সব কিছু গুছাই দিয়ে গেছে, তো আমি আর কি রান্না করতেছি। জিনিসটা মানে খাইতে ভালোই লাগছে, খারাপ লাগেনি। শাক যেহেতু আমার বাচ্চারা কোনোই খাবে না, এই কারণে ওগুলিকে আর কি ডিম রান্না করলাম। আর আমার শুধুমাত্র আমার লেগে মানে এটা রান্না করলাম। আমি একটু খাইছি আর খালাম্মা একটু খাইছি। শাকটা মানে খুবই ভালো লাগছে। মানে খালাম্মায় আমার বাসায় খায় নেই, ওনারা আমি আবার মানে সব দিয়ে দিই, উনি বাসায় গিয়ে আর কি খায়। যেহেতু খালাম্মার হাজব্যান্ড আছে, খালু আছে, উনি খুবই ভালো মানুষ আমার খালাম্মায় আর কি। আমার মানে আমি বাসায় না থাকলেও মানে ওনার কাছে চাবি দেওয়া থাকে, উনি সবসময় আমার বাসায় আসে। আচ্ছা মানে আমি যদি কোনো জায়গায় আর কি বেড়াতে যাই বা কোনো জায়গায় ঘুরতে যাই, তো উনি সবসময় আমার বাসায় আসে, ঘর-দর পরিষ্কার করে, বিছনা মানে ঝাড়া টাড়া দেয়, ঘর-দর পোছাপাছি করে দিয়ে যায়। ঘরে গাছ টাছ আছে, এগুলির মধ্যে পানি দেয়। যেহেতু আমি আবার বারান্দার মধ্যে মানে গাছ টাছ লাগাই, এর মধ্যে গাছ টাছ আছে, এগুলির মধ্যে পানি টানি মানে করতে পারে। উনি সবসময় আমার বাসায় এইভাবে আর কি আসা যাওয়া ওনার। এই পর্যন্ত মানে প্রায় 15-16 বছর হয়ে গেছে উনি আমার বাসায় কাজ করে। কিন্তু মানে অনেক ভালো মনের মানুষ, এটা হচ্ছে কথা। মানুষের সব এর থেকে আর কি বলবো, অনেক ভালো মনের মানুষ আর কি। আমি হয়তো সুন্দর করে মানে গুছিয়ে কথা বলতে পারি না, এদিকেরটা ওদিকেরটা এদিকে জায়গা। তো অনেক আপুদের ভিডিও দেখে দেখা মানে শিখতেছি কীভাবে ভয়েস দেয়, কীভাবে ভিডিও করে। তো আমি এখন যেভাবে দিই মানে কষ্ট করে একটু এভাবেই দেখবেন সবাই। তা আমরা অনেকে যারা আর কি ভিডিও ছাড়ি বা করি, যা সবারই একটা মানে ইউটিউব চ্যানেল আছে, যারা ভিডিও ছাড়ে সবাই সবার ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে একটা কমেন্ট করবেন। কারণ আমাদের এখানে কাজই হয়েছে যে করার,
ভিডিও ছাড়ার, ভিডিও দেখার এটা কাজ। আর আমরা সবাই শখের বশেই খুলি, তারপরে পরবর্তীতে দেখা যায় এটারে আমরা প্রফেশনালি একটা কিছু করতে চাই, এখান থেকে যাতে ইনকাম হয় আমরা এইটাই মানে কইরা তারপরে এই চ্যানেলটা খোলা হয় বা যাই হোক ভিডিও ছাড়া হয়। তো আমাদের এখানে কাজই হয়েছে ভিডিও দেওয়া, ভিডিও দেখা। তো সবাই যদি সবার ভিডিওগুলি দেখে, ঠিকঠাক মতো ভিডিও দেখে করে, তাহলে ভালো, আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। তো আমি যতজনের ভিডিও দেখি ইনশাল্লাহ সবার ভিডিও সম্পূর্ণটা দেখে তারপরে কমেন্ট করি একটা। হয়তো অনেক সময় কমেন্ট ছোট আর এত কিছু রান্না মানে ডিটেলসলি বলা তো সম্ভব না, সেই জন্য মাঝে মাঝে যায় হয় রান্না হয় বা হয় ওই কথাগুলি আর কি তুলে ধরি কমেন্টের মধ্যে। তো কথা বলতে বলতে আমার তো এখানে শাক রান্না হয়ে গেছে। আজকে ট্রাই করব, সবসময় চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করি। আমার আবার ইলিশ মাছের মাথাটা শাক রান্না করলে মানে কেমন জানি কাটা কাটা লাগে না, আমার কাটা কাটাটা আর কি বাচ্চা খাইতে ভালো লাগে না, এই কারণে আমি এইভাবেই আর কি রান্না করি। আর পাশাপাশি ডাইলও রান্না করছিলাম, এই তো এখানে ডাইলও আছে। আর ফ্রিজে গরুর মাংস আছে, এগুলি গরম করে নিলেই আমার ছেলের আর মেয়ের আর কি খাওয়া হয়ে যাব। আর শাকটা আমার জন্য রান্না করলাম। তো এই শাকটা খাইতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি আবার মাইখা জাইখা শাকটা বসাই দিছি, যাতে ডালটা আর কি বসাই দিছি। এই তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।